আপনি কি বিএ ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান? বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান? তাহলে আজই আসুন নাম্বার 1 কোচিং সেন্টার প্রান্তিক গাইডে। আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজস্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান। হাই কোয়ালিটি নোটস ও 100% কমন সাজেশন। নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। প্রান্তিক গাইডের পক্ষ থেকে আজকের নিবেদন কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ 4th সেমিস্টার বাংলা অনার্স সিসি 8 পেপারের সাজেশন। 2024 সালে তোমাদের পরীক্ষা হবে, 2024 সালে যারা ফাইনাল এক্সাম দেবে তাদের জন্য সিসি 8 পেপারের আজকের সাজেশনটা আমি দিয়ে দিচ্ছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা খুব মনোযোগ দিয়ে শুনবে। আমি যে কোশ্চেনগুলো বলবো তোমরা খাতায় লিখে নেবে, নেওয়ার পরে পড়াশোনা করবে। যারা নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদেরকে শেয়ার করো। প্রান্তিক গাইডের সঙ্গে থাকো, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। যারা অনলাইন ক্লাস করতে চাও বা এই পেপারে নোটস কিনে নিতে চাও, অবশ্যই যোগাযোগ করবে। স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে বা ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই যোগাযোগ করবে। সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। ক্লাস শুরু হয়েছে, ক্লাস চলছে, তোমরা অবশ্যই যোগাযোগ করবে। তোমাদের 4th সেমিস্টার কিন্তু খুব ডিফিকাল্ট একটা জায়গা। 4th সেমিস্টার খুব কঠিন স্থান, প্রচুর পরিমাণে পড়তে হবে এবং খুব ভালো করে পড়তে হবে। রীতিমতো বেশি সময় ধরে পড়তে হবে, প্রচুর পরিমাণে পড়াশোনা করতে হবে। তাহলে কিন্তু সম্ভব হবে ভালো রেজাল্ট করা এবং পাস করা। এই সেমিস্টার সব থেকে কঠিন জায়গা। কি নেই এখানে? সব থেকে কঠিন টপিকসগুলো এখানে। সিসি 8 পেপার মধ্যযুগের উপর, টোটালি মধ্যযুগের উপর সিসি 8 পেপার। বৈষ্ণব পদাবলী, শাক্ত পদাবলী, চণ্ডীমঙ্গল। সিসি 9 ছন্দ অলঙ্কার, কাব্য জিজ্ঞাসা। সিসি 10 প্রবন্ধ সাহিত্য। এদিকে শেখ পেপার। 4টে পেপার যেন বিভৎস কঠিন একটা জায়গা। তাই প্রথম থেকে তোমরা পড়াশোনা করো এবং প্রচুর পরিমাণে পড়াশোনা করো। প্রথম থেকে পড়তে হবে, প্রচুর পরিমাণে পড়াশোনা করতে হবে, তাহলে সম্ভব হবে ভালো রেজাল্ট করা। ভালো রেজাল্ট করতে চাইলে এখন থেকে, আজকের থেকে শুরু করো। আর যারা ক্লাস করতে চাও, ইচ্ছুক, অবশ্যই যোগাযোগ করবে। নোটস নিতে চাইলেও যারা কাজের মধ্যে যুক্ত তারা মূলত নোটস কিনেও, আমি মনে করি প্রথম থেকেই পড়াশোনা শুরু করে দাও। দিনঅন্তত যারা কাজের সঙ্গে যুক্ত 1-2 ঘন্টা করে পড়ো, কিন্তু পড়ো, প্রতিদিন যেন টাচে থাকো। যাদের আগামী দিনে টার্গেট রয়েছে ভালো কিছু করার, হায়ার এডুকেশনে যাওয়ার, রেগুলার কোনো ইউনিভার্সিটি চান্স পাওয়া, ক্যালকাটা, যাদবপুর এগুলোতে চান্স পাওয়ার স্বপ্ন রয়েছে, তারা অবশ্যই আমি মনে করি শুরু করে দিয়েছো। যদি না দিয়ে থাকো, আজ থেকে শুরু করে দাও। প্রচুর পরিমাণে পড়াশোনা করো, দিনে অন্তত 6-8 ঘন্টা করে পড়াশোনা এখন থেকে শুরু করে দাও। টার্গেট থাকবে 80% মার্কস পাওয়া। 80% মার্কস পেতে চাইলে প্রথম থেকে পড়তে হবে, প্রচুর পরিমাণে পড়াশোনা করতে হবে, সবগুলো পড়তে হবে। টেক্সট, কারণ তোমাদের এই সিসি 8 পেপারে 5 নম্বরের হবে লাইন তুলে। 5 নম্বরের কোশ্চেনগুলো হবে লাইন তুলে। বৈষ্ণব পদাবলী, শাক্ত পদাবলী, চণ্ডীমঙ্গল, এবং 1 নম্বরও কিন্তু লাইন তুলে দেবে। তাহলে কবিতাগুলো, যতগুলো টেক্সট রয়েছে, কবিতাগুলো কিন্তু অবশ্যই সংগ্রহ করো, টেক্সটগুলো সংগ্রহ করো। টেক্সটের যে আলোচনা ব্যাখ্যাগুলো, সেগুলোও কিন্তু তোমরা দেখে নাও, পড়ে নাও। যারা টিউশন পড়ে তারা হয়তো আলোচনাটা পেয়ে যাচ্ছে, যারা টিউশন যাচ্ছে না তারা নোটস বইগুলো কিনে নিয়ে অন্তত বিষয়বস্তুগুলো জেনে নাও। কারণ 1 নম্বরের জন্য তোমরা দেখবে যে সেখানে কিন্তু লাইন তুলে একটা শব্দের অর্থ জানতে চাইছে, বা কে বলেছে, কাকে বলেছে, এরকম কিছু একটা কোশ্চেন পড়বে। 10এও, সিসি 10 নম্বর পেপারেও কিন্তু সেই একই টেক্সট। সমস্ত পেপারগুলো টেক্সট খুব গুরুত্বপূর্ণ, টেক্সট খুব ভাইটাল। তোমাদের অবশ্যই টেক্সট ফলো করো, টেক্সটের উপর জোর দাও। টেক্সট ছাড়া তোমরা কেউ কিন্তু উদ্ধার হতে পারবে না। 1, 5, 10 নম্বরের কোশ্চেন সবাই কমন পাবে, সবাই লিখবে, সবাই পড়াশোনা করবে। সে যে একদম পড়ে না, কম পড়ে, সেও অন্তত পরীক্ষার সময় মুখস্থ করে গিয়ে লিখবে। সে কম বেশি লিখতেই পারে, সেটা ব্যাপারটা আলাদা। কিন্তু 10 নম্বরের কোশ্চেন অ্যান্সার সবাই টাচ করবে। কিন্তু মূল জায়গা 1 আর 5, ওই জায়গাটাকে মোটামুটি তোমাদেরকে টপকাতে হবে। লাইন তুলে প্রশ্ন হবে, টেক্সটটাকে ধরতে হবে। তাই টেক্সটের উপর জোর দাও, বারবার আমি বলছি। এই পেপারের যদি কারো কোনো নোটস প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্টস করে জানাও, সেটা আমি আপলোড করব। আমি সেই কোশ্চেনটা স্পেসিফিক, সেই কোশ্চেনের নোটসটা আমি আপলোড করব। চিন্তার কিছু নেই, প্রান্তিক গাইডের সঙ্গে থাকো, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। আজকের আমি দিয়ে দিচ্ছি যে কোশ্চেনগুলো, সেটা তোমরা লিখে নাও। আজকের দেবো আমি বৈষ্ণব পদাবলী এবং শাক্ত পদাবলী থেকে। বৈষ্ণব পদাবলী এবং শাক্ত পদাবলীর টেক্সট সমস্ত 14টা কবিতা রয়েছে। বৈষ্ণব পদাবলী থেকে 14, শাক্ত পদাবলী থেকে 14। সমস্ত কবিতার টেক্সটগুলো তোমরা সংগ্রহ করো, করে পড়াশোনা করো। টেক্সট থেকে কিন্তু কোশ্চেন হবে 1 আর 5। আর 10 নম্বরের জন্য কোশ্চেনগুলো আমি দিয়ে দিচ্ছি। তাও কিছু কিছু জায়গা থেকে আমি 5 নম্বরের পরবর্তী ভিডিওতে দিয়ে দেবো। চণ্ডীমঙ্গল থেকে সাজেশনটাও দেবো এবং 5 নম্বরের সাজেশনটাও পরবর্তী ভিডিওতে দিয়ে দেবো। বৈষ্ণব পদাবলী থেকে লিখে নাও, অভিসার, অভিসারের সংজ্ঞা দাও বা অভিসার কাকে বলে। বৈষ্ণব সাহিত্যে অভিসার পর্যায়ে তাৎপর্য আলোচনা করো এবং এই পর্যায়ে শ্রেষ্ঠ পদকর্তা কে, তার একটি পদ অবলম্বনে কবির শ্রেষ্ঠত্বের পরিচয় দাও। এই কোশ্চেনটা করবে। খুব ভালো প্রশ্ন,
এটা খুব ইম্পর্টেন্টও, অবশ্যই এটা মুখস্থ করে রাখো। অভিসার কাকে বলে বা অভিসারের সংজ্ঞা দাও। অভিসারের তত্ত্বগত তাৎপর্য আলোচনা করো। এই পর্যায়ের শ্রেষ্ঠ কবিকে অভিকৃতিত্ব বা তার শ্রেষ্ঠত্বের পরিচয় দাও। পরবর্তী প্রশ্ন, গৌরাঙ্গ বিষয়ক পদ বলতে কি বোঝো? গৌরাঙ্গ বিষয়ক পদ ও গৌরচন্দ্রিকা এক নয়, প্রসঙ্গটি তোমাদের পাঠ্যপদগুলি অবলম্বনে আলোচনা করো। অর্থাৎ গৌরাঙ্গ বিষয়ক পদ ও গৌরচন্দ্রিকা পদের মধ্যে যে পার্থক্য এবং এই পর্যায়ের শ্রেষ্ঠ পদকর্তাকে, গৌরাঙ্গ বিষয়ক পদের শ্রেষ্ঠ পদকর্তাকে, তার কবিকৃতিত্ব আলোচনা করো। এই দুটো কোশ্চেন খুব ভালো করে করো। এখানে আর করে রাখবে পঞ্চরস বলতে কি বোঝো সে সম্পর্কে আলোচনা করো। আর বৈষ্ণব কবিগণ প্রেম মনস্তত্ত্বের সুনিপুণ রূপকার, এটা করবে। আর পূর্বরাগের তত্ত্বগত তাৎপর্য, মাথুর পর্যায়ের তত্ত্বগত তাৎপর্য, এটা করে রাখবে। বাৎসল্য রস পর্যায়ের শ্রেষ্ঠ পদকর্তাকে, বাৎসল্য রস পর্যায় বলতে কি বোঝো সে সম্পর্কে আলোচনা করো। এই কটা। শাক্ত পদাবলীতে চলে যাব। শাক্ত পদাবলী থেকে করবে শাক্ত সাধক কবি কমলাকান্ত ভট্টাচার্যের যে কোনো দুটি পদ অবলম্বনে শাক্ত কবি হিসাবে তার প্রতিভার মূল্যায়ন করো। শাক্ত সাধক কবি কমলাকান্ত ভট্টাচার্যের যে কোনো দুটি পদ অবলম্বনে শাক্ত কবি হিসাবে তার প্রতিভার মূল্যায়ন করো। পরবর্তী প্রশ্ন, শাক্ত কবিমাত্রই ভক্ত, এই মন্তব্যটির যথার্থতা বিচার করো। শাক্ত কবিমাত্রই ভক্ত, এই মন্তব্যটির যথার্থতা বিচার করো, এটা করবে। পরবর্তী প্রশ্ন, ভক্তের আকুতি পর্যায়ে প্রতিফলিত 18 শতকের সমাজ বাস্তবতার পরিচয় দাও। ভক্তের আকুতি পর্যায়ে প্রতিফলিত 18 শতকের সমাজ বাস্তবতার পরিচয় দাও, এটা করবে। পরের প্রশ্ন, মাতৃচরণের শরণাগতি, মায়ের পায়ে অনন্ত নির্ভরতাই একমাত্র অবলম্বন, এই কোশ্চেনটা করবে। আগমনীয় বিজয় গানকে কেবল ধর্মীয় গীতি হিসাবে না দেখে আমাদের দৈনন্দিন জীবনের পরিচয় পাওয়া যায় সেখানে, সেটা এইটা করবে। পরের প্রশ্ন, ভক্তের আকুতি দুঃখ কষ্ট পীড়িত মানব মনের আকুতি, এই কোশ্চেনটা করবে। আর শাক্ত পদাবলীর সর্বত্র মাধুর্য ঐশ্বর্য ভাবের প্রকাশ ঘটেছে। শাক্ত পদাবলীর সর্বত্র মাধুর্য ও ঐশ্বর্য ভাবের প্রকাশ ঘটেছে তা আলোচনা করো। আর 18 শতকের সমাজ বাস্তবতার পরিচয় দাও। শাক্ত পদাবলীর মধ্যে যে 18 শতকের সমাজ বাস্তবতার পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো। এই কোশ্চেন কটাই করবে। শাক্ত পদাবলী থেকে তোমরা এই কটা করো, অবশ্যই কমন পেয়ে যাবে। পরবর্তী ভিডিওতে চণ্ডীমঙ্গল থেকে এবং 5 নম্বরগুলো বৈষ্ণব পদাবলী এবং শাক্ত পদাবলী থেকে 5 নম্বরের কোন কোন কোশ্চেনগুলো সাধারণত হতে পারে এবং চণ্ডীমঙ্গলেরও সেগুলো দিয়ে দেবো। চ্যানেলের সঙ্গে থাকো, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। আর যারা ক্লাস করতে চাও, ক্লাস করতে ইচ্ছুক, অবশ্যই যোগাযোগ করবে, ক্লাস পেয়ে যাবে।